আজকে আমরা একটা বড় সিদ্ধান্ত নিলাম। আমি গদু এবং আমার সাথে আছে আমার ছোট ভাই চদু। আমরা দুইজন আজকে সিরিয়াস মানুষ হিসেবে আছি এখানে। এই গদু, আমরা আজকে একটা কিছু করব। এই চদুর বাচ্চা, কি করবো রে আমরা? আমি এখনো ভাবি নাই গদু। আমি এবং চদু কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এই জায়গায়। এই গদু, আমি শুনেছিলাম যে বিচে এসে দাঁড়ালে দিলে মাথার ব্রেন খুলে যায় এবং সব বুদ্ধি মনে পড়ে যায়, বুদ্ধি আসে মাথার মধ্যে। হ্যাঁ চদু, দেখি কি হয়। এই চদু, আমার মাথা তো লোডিংয়ে আছে রে, দেখি কি বুদ্ধি আসে। চদু আর আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, দুজনই ফাঁকা। কেমন আশপাশটা একটু ডিপ লাগছে, বিচের এদিকটাতে আনন্দই আলাদা। এই গদু, চল আমরা কোটিপতি হই। কিভাবে হব রে চদু? আগে কোটিপতি হই, এরপর ভাবা যাবে। এবার বলুন স্যার গদু, কিভাবে আমরা বড়লোক হতে পারি? আরে বলো, আজকের মিটিং এর বিষয়টাই তো ছিল এটা, বুঝেছিস? কিভাবে আমরা কোটিপতি হব, বুঝছিস? এবার আমাদের এই প্ল্যানই ছিল। বুঝেছিস, এটাই আমাদের আজকের ভাষণটা ছিল, যে কিভাবে আমরা টাকা কামাবো, কোটিপতি হব। চল এবার বাড়ি চলে যাই। হ্যাঁ দাদা চলো, গদু দাদা চলো। ওরে বাবা চদু, দেখ কত বড় কম্পিউটার, এটা বিক্রি করে আমরা কোটিপতি হয়ে যাব রে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস, কথা একেবারে রাইট। কম্পিউটারটা নিয়ে যাই। এই রে ছোটু, এটা তো উঠছেই না, চল বাসায় চলে যাই। দেখ দাদা, কত সুন্দর কার্টুন দেখাচ্ছে টিভিতে। আমরাও যদি এরকম সুপারম্যান হতে পারতাম রে, আমরা আকাশে উঠতাম আর কোটিপতি হতাম। কি চদু আর গদু সারাদিন কোথায় কোথায় ঘুরছিলে? না বাবা, ঘুরছিলাম না, বিজনেস করছিলাম, প্ল্যান করছিলাম, দেখছিলাম আমরা কিভাবে বড় লোক হতে পারি। তো বাবারা প্ল্যানে কি ফলাফল পেলে? ওই আর কি, পড়ালেখা করব, বড় হব আর টাকা কামাবো আর রাস্তায় রাস্তায় ঘুরবো। প্ল্যানটা পুরো কালকে থেকেই শুরু হবে। বাবা, আমরা আমাদের ভবিষ্যৎ আগে থেকেই জানি। আমাদের ভবিষ্যৎ হচ্ছে কাজ কম, প্ল্যান বেশি।